ভাইরা আমার, এখন একটা শয়তান ইদানিং সে বলছে অরিজিনাল যেটা কোরআন সেটা বদর যুদ্ধের সময় পুড়িয়ে দেওয়া হয়েছে। শুনেছেন আপনারা? এ মোবাইলে শোনেননি? এক শয়তান নাম অসীম সরকার। অসীম সরকার নদিয়ার হরিণঘাটা বিধায়ক। সে শয়তান মিডিয়ায় বলছে যে কোরআন আমরা আল্লাহর কালাম জানি, যে কোরআন আল্লাহর কালাম মানি, যে কোরআন সম্পর্কে আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা আল্লাহর ওই আসমানি কিতাব যেটা আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন, আর সেখান থেকে আল্লাহ আমাদের উপরে নাযিল করেছেন। কোরআনে মহান আল্লাহ জানিয়েছেন, হে বান্দা, এ কোরআন আমার বাণী, আমার কালাম। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়া। ও বান্দা, আল্লাহ পাক যে কোরআন আমাদের উপরে নাযিল করেছে, এ কোরআন কত বড় নিয়ামত, কত বড় আল্লাহর অনুগ্রহ, কত বড় আল্লাহ পাকের দয়া, যে দয়া আল্লাহ আমাদের উপরে করেছেন, যে কোরআন আল্লাহ আমাদের উপরে নাযিল করেছেন। মহান আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু, যদি আমার এই কোরআনকে আমি আল্লাহ পাহাড়ের উপরে নাযিল করতাম, তাহলে দেখতে পেতে লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে কোরআন আল্লাহর কালাম এটা যদি পাহাড়ের উপরে নাযিল করা হতো, দুনিয়ার পাহাড়গুলো কাঁপতে কাঁপতে আস্তে আস্তে সব নিশ্চিহ্ন হয়ে যেত। দুনিয়ার পাহাড়গুলো আল্লাহর কোরআনের জিম্মাদারি নেয়নি। আমার আল্লাহ বলে, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন, হে দুনিয়ার মানুষ, জান্নাতি যারা জাহান্নামী যারা এরা তো সমকক্ষ হতে পারে না। জান্নাতীদেরকে আমার আল্লাহ ইজ্জতওয়ালা বানিয়েছেন, জাহান্নামীদেরকে আল্লাহ বেইজ্জতি করবেন। ও বান্দা, জাহান্নামী দল আগেও ছিল, নবীর জামানায়ও ছিল, নবীর পূর্ব জামানায়ও ছিল, আজও এ জামানায় জাহান্নামীরা আছে। আবার জান্নাতি মানুষ নবীর জামানায় ছিল, পূর্বে জামানার নবীর জামানায়ও ছিল, আজও জান্নাতি দলের মানুষ দুনিয়ায় আছে। ও বান্দা, মনে রাখো, আবু বকর সিদ্দিকের মতো মানুষ নবীর জামানায় ছিল, আবার আবু জেহেলের মতো মানুষ নবীর জামানায় ছিল। সুতরাং আজকের দুনিয়ায়, আজ এই পৃথিবীতে আল্লাহওয়ালা থাকবে, নামাজি থাকবে, দিনদার ভালো মানুষ নেককার থাকবে, আল্লাহর মাহবুব আল্লাহর পেয়ারা থাকবে। আবার দুনিয়ায় জালেম থাকবে, শয়তান থাকবে। দুনিয়ায় আবু জাহালের মতো, নমরুদ ফিরাউনের মতো শয়তানও দুনিয়ায় থাকবে। না না না, নমরুদ যেমন আল্লাহর নবী মুসা সালামের বিরোধিতা করেছে, যেমন নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করেছে, যেমন ফিরাউন মুসা নবীর বিরোধিতা করেছে, আবু জাহালেরা নবীর দুশমনি করেছে। ও বান্দা, আবার আবু বকর সিদ্দিক, ওমরের মতো মানুষেরা রাসূলুল্লাহর বন্ধু হয়ে গেছে। ঠিক এই জামানায় অসীম সরকারের মতো বেঈমান কাফের থাকবে, এরকম আবু জাহাল মার্কা থাকবে, যারা নবীর বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে। আবার এই জমিনে এমন অনেক মুজাহিদ থাকবে, যারা আল্লাহর কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহ দ্বীন ইসলামের জন্য নিজেদের জীবনটাও দিতে রাজি হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস মিলিয়ে দেখেন, ভালো আর মন্দ সব জামানায় আছে, কি গো নাই? অসীম সরকারের মতো শয়তান দূরে থাকবে না, থাকবে না। আর এরকম দুই একটা কাফের বেঈমান মুশরিক শয়তান না থাকলে
ইমানদারের ইমানের পরীক্ষাটা ইমানদার দেবে কি করে? কিন্তু ভাই এখনো ইমানদারেরা সজাগ হয়নি, সচেতন হয়নি, ইমানদারেদের ইমানের পরীক্ষা এখনো দিতে পারেনি। একজন বিধায়ক হয়ে যখন কেউ এমএলএ বা এমপি হয়ে যায়, সে একটা রাজনৈতিক দল থেকে বিলং করতে পারে, একটা রাজনৈতিক দলের লিডার হতে পারে, কিন্তু যখন সে উইনার হয়ে যায়, সেই রাজনৈতিক দল থেকে প্রতিনিধিত্ব করে যখন সে রাজ্যসভা, লোকসভা বা বিধানসভা বা আইনসভার সদস্য হয়ে যায়, তিনি নির্দিষ্ট কোনো দলের লোক থাকে না।